হ্যালো, কে বলছেন? নমস্কার স্যার, আমায় চিনতে পারছেন? ও স্যার, জামাই ষষ্ঠীর আদর খাচ্ছেন? কি স্যার আপনার আমি কেন মানে জামাই ষষ্ঠীর ব্যাপক খাওয়া দাওয়ার মাঝখানে আমার ফোনটা যাওয়াতে একটু চোনা পড়ে গেল, তাই না স্যার? সেই বসবে ফিরিতে খেতে আর পাচ্ছি কই। কি সৈকতদা, অনেক তো বললে, তোমার নিজের হজম হবে তো? এসব পালকিলের মতো কথাবার্তা না অসহ্য লাগে শুনতে আমার। আরে বাবা, কটা জামাই ষষ্ঠী পার করলাম সেটা দেখো। তাছাড়া আমার বউ আছে তো, সে তো আমাকে চোখের আড়াল করে না। না কি তুমি থামবে এবার? সব ছোট ছোট ছেলেরা রয়েছে। দুঃখিত স্যার, আমি অত্যন্ত দুঃখিত। আপনি জামাই ষষ্ঠী পালন করছেন, অবশ্য আমিও তো এতদিন জামাই আদরেই ছিলাম স্যার, সেই জন্যই বেরোনোর পরই আমার আপনার কথাটা মনে পড়ে গেল। চন্দন! কেমন আছেন স্যার? জুই, সন্দীপটাকে খাইয়ে দাও, অনেকক্ষণ দেখো না এদিকে তাকিয়ে আছে। কি হলো ময়ূক? সবাই ওয়েট করছে তো, এসো খেতে বসো। মোহনা দেবী? গলাটা মোহনা দেবীর না? আসি। যান স্যার যান, আপনাকে ডাকছি। কি বলবো, গায়ে কাঁটা দিচ্ছে স্যার। এরকম একটা সুখের পরিবেশে আপনি এত সুখী ভাবতেই আমার হরে কৃষ্ণ। চেয়েছিলাম স্যার, আমিও তো এটাই চেয়েছিলাম, কিন্তু কপালের দোষ বোঝাতে পারলাম না। যারা আপনার বাবার মাথায় কাঁঠাল ভেঙে তার মৃত্যুর কারণ হয়ে উঠলো, আজকে তাদেরই কাঁঠালের কোয়া ছাড়িয়ে আপনি ভালো স্যার, ভালো, খুব ভালোই। পরিবর্তনের যুগ, আপনার পরিবর্তন, আমার প্রণাম নেবেন স্যার। ভালো থাকুন, ভালোভাবে জামাই ষষ্ঠী পালন করুন। আমি না হয় পরে আবার আপনাকে বেরোবো, এখন রাখি। সবই মায়া। হরে কৃষ্ণ। কার ফোন? এনিথিং সিরিয়াস? না মোনা, চলো, আমার জন্য সবাই ওয়েট করছে। চলো চলো চলো, এসো। তোর সঙ্গে গল্প করছিলিস এত? আরে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, এই কথা বলছি। ও তবে আর কি, মা তাড়াতাড়ি এসো, তোমাদের কি আচার অনুষ্ঠান আছে, তাড়াতাড়ি শেষ করো। আমাদের আবার আসল অনুষ্ঠানটা শুরু করতে হবে তো, পেট পুজো। কিচ্ছু মনেই করতে পারবে না। বাড়ির যা পরিস্থিতি, এর বেশি কিছু করা কিন্তু সম্ভব হলো না। কি বলছো? আর
বাড়ির এই অবস্থায় যা ব্যবস্থা হয়েছে চমৎকার হয়েছে, ভাষা হয়েছে। ঠিকই তো। আরে মোহনা যে গিফটগুলো এনেছে ওগুলো তো আনাই হলো না। আমি সব এনে রেখেছি। খুব ভালো করেছো, দিয়ে দাও তাহলে সবাইকে। তবে যাই বলো বাবা, আমার এই ঝুমটা না থাকলে সব কিচ্ছু হতো না। হ্যাঁ, ওই তো আমায় জোর করে ফোন করতে বললো, কত সাহস দিলো, বললো সব হয়ে যাবে মা। হ্যাঁ, তাহলে তো বৌদিরও একটা গিফট পাওনা হয় না? চুপ। আল্লাহ, মন ভরে গেল। এই বাড়ির মায়াটাই আলাদা। তাহলে আর কি, সুজনের তো জামাই হওয়ার দিন আরো কাছে চলে এলো। আর কি আবার চন্দনবাবু তার মানে জেল থেকে ছাড়া পেয়েছে, তো আবার কি কোনো ঝামেলা পাকাতে চাইছে? ওর মতো লোক অবশ্য পারে না এমন কোনো কাজ নেই। কি করতে পারে ও? মধ্যাহ্ন ভোজন। আরে মুখার্জি সাহেব, খিদে পাইনি? উই বাপ, ভয়ঙ্কর খিদে পেয়েছে। আমারও। লাঞ্চের তো অর্ডার দিতে হবে। হ্যাঁ, তার আগে একটা দুঃখের কথা বলি। সে আবার কি? বলছি, ওই মামা বাড়িতে থেকে থেকে না ওদের ওই মোটা চালের ঠান্ডা ভাত, তার সঙ্গে ওই লপসি মেখে হাতে করা, সেটা খেয়ে পেটে চড়া পড়ে গেছে। ভাবছি আজকে জামাই ষষ্ঠী, একটা শুভ দিন, ওয়েদারটা চেঞ্জ করবো। আমি আমাকে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে আমি খাওয়াবো নিজেকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? ওই রে, কে আছিস? একটু আয় বাবা, আয় তো, আয় আয় আয়। তা কি আনাবো? কালিয়া কোপ্তা এই সমস্ত খেলে ভালো হয় না? যা বলেছেন আপনি। তবে আমি একটা কথা বলি, দেখুন এই শ্রীঘরে থেকে ওই মোটা চালের ভাত খেয়ে মুখটা কিরম মেরে গেছে জানেন তো। ফুরফুরে সাদা গরম ভাতের জন্য প্রাণটা কিরম আকলি বিকলি করছে। তা আমি একটা মেনু বলি। হ্যাঁ, এই ধরুন বাসমতি চালের সাদা ঝরঝরে গরম ভাত, ঘি দিয়ে সোনা মুগ ডাল, তার সাথে ঝিরি ঝিরি করে কাটা আলু ভাজা, তারপর পোনা মাছের কালিয়া, শেষ পাতে পাঁঠার মাংস, চাটনি, শেষ। হয়ে যাবে একদম। খুব ভালো একটা পান তার সাথে। খুব ভালো। শুনলি বাবা, জানি। ঠিক আছে, এই দাঁড়া 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 দাঁড়া, একটু ঠান্ডা জল দিয়ে জানা ভাই। ঠিক আছে বস। কতদিন পর একটু ভালো খাবো। কিন্তু খাবো, কিন্তু একটা খবর আছে। বাবা, মাছের মাথা দিয়ে ডাল, আহা হা গো। জমে মানে জমে ক্ষীর। আরে অপু, কে করেছিস তুই? না আমি না, জুমি। দাঁড়ায় তোর হচ্ছে। দেখেছো জুমি? ইস দাদা, তুই হাতের রান্না চিনতে পারছিস না? সে তো সৈকত দল ছেলে, বুঝতেই পারছে কোনটা বইয়ের হাতে রান্না। এক মিনিট। এই ভাই, তুমি আওয়াজ দিচ্ছ কেন আমাকে? হ্যাঁ, ব্যাপারটা কি? সত্যি বড্ড ভালো লাগছে জানো, এইটুকু বাড়িতে এতগুলো মানুষ সবাই কেমন মিলেমিশে আনন্দ করছে, আমার ভারী ভালো লাগছে। এইভাবে কেন বলছো কাকিমা? বাড়ি কখনো ছোট বড় হয়? মানুষ ছোট, আর এই বাড়িতে মানুষদের মন সব থেকে বড়। ময়ূক ভাই, এখন থেকে বউকে সমীহ করে চলো, কিন্তু শুধুমাত্র ভালো রাঁধুনিই নয়, মহাজ্ঞানীও বটে। দিদি ভাই,
লঙ্কার ডালনাটা খুব ভালো হয়েছে। ওই পটলটা বলো কেমন হয়েছে? তোমার ধারণা বলে ভালো হয়? যাই বলো বাবা, আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে ভাতটা। ভাতটা না হলে এত কিছু পরপর খাওয়াই যেত না। আর কৃষাণু কি বলছে? জানুদা কি বলবে? দাঁড়াও আগে একটু খেয়ে নিক। আমি বলি আমার সবচেয়ে ভালো লেগেছে ভাজাগুলো, বুঝলে? এত ভালো হয়েছে না, ওগুলো ছেড়ে আমি কিছু খেতেই পারছি না। কে করেছে গো ভাজাগুলো? ভালো হয়েছে না? দেখেছো, আমি বানিয়েছি দাদা ভাই। আরে আসলে এত সামান্য আয়োজন তো, ময়ূকের বোধহয় রান্নাগুলো ভালো লাগছে না, না ময়ূক? না না কাকিমা, প্লিজ এরকম বলবেন না। রান্না সত্যি খুব ভালো হয়েছে। আসলে মাত্র কয়েক বছর আগেকার কথা। বাবা যখন ছিলেন তখন আমাদের বাড়িটাও ঠিক এরকমই ছিল। মা, বাবা, দাদা, বৌদি, দিদি ভাই, রমতা, মানি, মেশো, সবাই মিলে একটা জমজমাট পরিবার। কিন্তু আজ সব হারিয়ে গেছে। বাড়িটা না খাখা গড়ে। সময় তো একটা বিশাল সমুদ্র বাবা, তার কত ঢেউ, সে ইচ্ছে মতো ভাঙে গড়ে। কিন্তু তাতে তুমি ভেঙে পড়লে তো চলবে না, তাই না? দেখো, একটা কিছু যদি না ভাঙে তাহলে তার পরেরটা তুমি গড়বে কেমন করে? হুম? এই ভাঙা গড়া নিয়ে তো চলছে জীবনটা, নাকি? ময়ূক, দেখো আজকে এই দুঃখের কথাগুলো দূরে রাখো তো। আজকে আনন্দের দিন, খাওয়া দাওয়ার পরে বুঝলে জমিয়ে আড্ডা হবে আর গান। এই যা অপর্ণাদি, ওদিকে তো রায়কে খাইয়ে দিয়ে আসতে হবে। হ্যাঁ তাই তো, নাহলে তো আবার সে মেয়ের খুব অভিমান হবে। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে দিদিভাই, আমাদের বাড়িতে সবকিছু আবার আগের মতো হয়ে যেতে পারে না? কেন পারে না মোহনা? নিশ্চয়ই পারে। ওই যে শুনলে না, সময়। তুমি দেখো, সময় আমাদের পরিবারকে আবার ঠিক আগের জায়গায় ফিরিয়ে আনবেই। তুমি ভুলে যাচ্ছ দিদিভাই, মাঝখানে একজন আছেন যিনি কিছুতেই সেটা হতে দিচ্ছেন না। এত অস্থির হয়ে না মোহনা, সবসময় মনে রেখো উপরে একজন আছেন, তার কাছে সবার বিচার সমান। বড়দি, আরেকটা মাছ হবে? আনছি, দাঁড়া। হ্যালো হ্যালো দিদি, দিদি তুমি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমার জন্যই তোমার এই অবস্থা হলো দিদি। ছি ছি, ওভাবে বলতে হয় নাকি? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, তুমি মন খারাপ করো না রে না। আমাকে তুমি যেতে দিলে না দিদি, আমার চলে যাওয়াই উচিত ছিল, আমায় তুমি যেতে দিলে না। আর দেখো এখন আমি অপয়া দিদি, আমি অপয়া। চুপ করো, কি যাতা বলছো? তুমি অপয়া নও রিনা, শুধু শুধু একটা অ্যাক্সিডেন্টের দায় নিজের ঘাড়ে নিয়ে। তোমাকে ছাড়া এখানে একা একা থাকতে খারাপ লাগছে দিদি, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। দেখবে তো, একটু এসে যাও, আর কটা দিন অপেক্ষা করো। শুধু শুধু তোমার উপর অনেক দায়িত্ব পড়ে গেল না? এই কদিন তুমি নেই, তোমার ঘর দরের খেয়ালও রাখতে পারবো না। সেটা তুমি পারবে জানি, কিন্তু আমি তো তোমার উপরে জোর খাটাতে পারি না। ও কথা বলছো কেন দিদি? তুমি আমার উপর জোর করতে পারো, তোমার সে অধিকার আছে। যারা আপনার বাবার মাথায়
মাথায় কাঁঠাল ভেঙে তার মৃত্যুর কারণ হয়ে উঠল, আজকে তাদেরই কাঁঠালের কোয়া ছাড়িয়ে আপনি ভালোভাবে জামাই ষষ্ঠী পালন করুন। আমি না হয় পরে আবার আপনাকে বিরক্ত করব, এখন রাখি। আরে সুজন, তুমি কখন এলে? কি হয়েছে মধ্যে? প্রবলেম? চন্দন বাবুর মতো লোক কি সুজনকেও ছাড়বে? না সুজন, কিচ্ছু ভাবছি না। আচ্ছা, বাড়ির সবাই এখানে ছিল, কোথায় গেল? হ্যাঁ, তোমার তো গিটার গাছে গান গাইবার কথা না? হ্যাঁ, গাইবে না গান? গিটার বাজিয়ে গান? ছাড়ো তো। কোথার রাজ্যে পৃথিবী গৌতম, গিটারের সুর সে শুধু অতীত। যেরকম ভাবে ভাবে তার কাছে শুরু কোনোদিনই অতীত হতে পারে না। শুধু নো এক্সকিউজেস, গান না শুনে আজ তোমায় ছাড়ছি না, কি তাই তো? না না, আমি একটু সত্যি কথা বলি, দেখো অনেক খাওয়া দাওয়া হয়েছে তো, পেট ভর্তি, এখন গান টান বেরোবে না। ঠিক বেরোবে। না না, তোমরাও তো এখন রেস্ট নেবে না, সকাল থেকে প্রচুর দূর। আমরা তো টায়ার্ড নই। আমি 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 বৌদিকে ডাকি। সুজন, ব্যবস্থা করছি। কোথায় যাচ্ছ? হ্যাঁ সুছেলে, খাওয়া দাওয়াটা যেরকম চম্পেশ হয়েছে, গানটাও তো চাই। একদম। হ্যাঁ, সুজাতা, আমি বলি কি তোমাদের রেস্ট নেওয়া উচিত। কিসের rest? কেন? কে rest নেবে? কে টায়ার্ড? কে টায়ার্ড? তুই টায়ার্ড? আমি না, তুমিও না। ব্যাস, গান গাইতে হবে। গাইতে হবে, গাইতে হবে। সুজন কিন্তু আমি আগের বার বলেছিল আমাকে যে ও গানটা গাইবে, গাইতে কিন্তু হবে। এত গরমে খাওয়া দাওয়ার পরে? আরে শোনো, 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 আমার গাইতেই গান হবে। গাইতে হবে, ব্যাস। আচ্ছা আচ্ছা। Attention, প্রধান গায়ক রেডি। বাবা, এই যে দেখছি প্রধান গায়ককে একটু তুলে আনা হয়েছে। আমাদের কৃষাণু কোথায়? তাকেও কি তুলে আনতে হবে নাকি? এই একদম না, ও একটু রাইয়ের কাছে আছে, গল্প টল্প কিছু কেন ডেকে আনবে? আচ্ছা ঠিক আছে, গান শুরু হলে সবাই এসে যাবে। বেশ লাগছে না, মুখটার কথা শুনে তখন মনটা খারাপ হয়ে গিয়েছিল জানো। সত্যি আমাদের কি বা ক্ষমতা বলো, কত কিছু দিতে ইচ্ছে করে,
কিছু তো দিতে পারি না। তবু দেখো, এখানে এসে আমাদের মাঝখানে থেকে ওর যে দুদণ্ডের জন্য হলো ভালো লাগছে, এটা কি আমাদেরই কম পাওয়া? কিন্তু এ তো আবেশ, রোহিণী। আবেশ কাটতে কতক্ষণ? তখন তো আবার সেই রুক্ষ জমিতে পা রাখতে হবে। সেই লোভ, হিংসা, দেশ। দিন পর সিগারের ভাত খেয়ে খেয়ে বেশ স্বাদ পেট তো বললো কাজ কাজ আর কাজ। এতদিন যে এত খই ভাজলাম, এবার তো সেই খই ছাড়ানোর সময়। এই বলো, উপর থেকে দেখলেই হবে? আচ্ছা, বড় ভালো বাসমতিটা ভাত খাওয়ালো, তাদের বাড়া ভাতে মায়া 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 সবই আসতে পারি?